এরকম একটা অপমান, মানে আমার পুরোটা জীবনের, মানে যতটুকু বয়স পর্যন্ত। এই অপমান কি আমার প্রাপ্য ছিল? কোনো দলের সমর্থক ছিলাম বলে কি দেশটা আমার নয়? আমি তাহলে কোথায় যাব? কান্না ভেজা কণ্ঠে লাইভে এসে এমনটাই জানিয়েছেন লাক্স আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা 10-এ জায়গা করে নেওয়া চলচ্চিত্র অভিনেত্রী যৌতিকা জ্যোতি। রূপ সৌন্দর্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন দর্শক মহলে। কিন্তু প্রশংসার এ ধারা চলমান রাখতে পারেননি এই অভিনেত্রী। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর স্বৈরাচার সরকার দমনপীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি। হাসিনা সরকারের পতনের পর মঙ্গলবার প্রথম নিজ কর্মস্থল শিল্পকলা একাডেমিতে যান জ্যোতি। সেখানে যাওয়ার পরে সহকর্মীদের তোপের মুখে পড়েন। এক পর্যায়ে শিল্পকলা একাডেমি ছাড়তেও বাধ্য হন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। ঘটনার পরে ফেসবুক লাইভে এসে জানান, 2 বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। এখনও তার মেয়াদ শেষ হয়নি এবং নিয়োগ বাতিলেরও কোনো প্রক্রিয়া এখনও হয়নি। গত 2 মাস ধরে দেশের চলমান পরিস্থিতিতে শিল্পকলা একাডেমিতে অফিসের কাজ বন্ধ থাকায় তিনি আসেননি। তাই নতুন ডিজি আশায় অফিসে এসেছেন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর স্বৈরাচার সরকারের দমনপীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন যৌতিকা জ্যোতি। তার সঙ্গে যুক্ত ছিলেন আওয়ামীপন্থী শিল্পীদের একাংশ। যেখানে চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন তারা। অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে 3 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। 2005 সালে আয়না চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। এরপর রাবিয়া চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রধান নারী চরিত্রে অভিনয় করে আলোচিত ও প্রশংসিতও হন। যৌতিকা জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ছিল ব্রেকআপ। এরপর প্রায় 10টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর চুক্তিভিত্তিক নিয়োগে 2023 সালের মার্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে যোগ দেন যৌতিকা জ্যোতি।